তিনি একজন জেন্টলম্যান, একই সঙ্গে তিনি একজন জায়ান্ট। তিনি জেন্টল জায়ান্ট অফ মুলতান। অনেকেই তাকে ডাকেন কিং অফ মুলতান। তিনি ইনজামামুল হক। দীর্ঘ ১৬টি বছর ক্রিকেট বিশ্বে রাজত্ব করেছেন পাকিস্তানের এই বিশালদেহী ক্রিকেটার, যার খেলার কথা উঠলে নস্টালজিয়ায় ডুব মারেন ক্রিকেট প্রেমীরা। ১৯৭০ সালের ৩রা মার্চ মুলতানে জন্মগ্রহণ করা ইনজামামের পরিবার ৪৭-এ ভারতের হরিয়ানা থেকে পাড়ি জমায় পাকিস্তানে। ১৯৯১ সালে একদিনের ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক আঙিনায় পা রাখেন তিনি। পরের বছরই বিশ্বকাপে সবার হৃদয় জিতে নেন তিনি। ৬ ফুট ৩ ইঞ্চির বিশালদেহী এই ব্যাটার ৯২ বিশ্বকাপে ইনিংসের শেষ দিকে ঝড় তুলেছেন নিয়মিত। সেরা ইনিংসটি খেলেন সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেমির আগে পর্যন্ত একটি ম্যাচও না হারা কিউই দলকে একাই হারিয়ে দেন ইঞ্জি। সেই ম্যাচে তিনি করেছিলেন ৬০ রান। এরপর ফাইনালে শিরোপায় উঁচিয়ে ধরে ইমরান খানের পাকিস্তান। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন পাকিস্তানের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার। মিডল অর্ডারে তিনিই ছিলেন তার সময়ে বিশ্বের অন্যতম সেরা। তবে বিশালদেহী হওয়ার দৌড়ে রান নিতে বেশ অনীহা ছিল ইনজামামের, তাই প্রায়ই হতেন রান আউট। ক্যারিয়ারে ৪৬ বার রান আউট হয়েছেন তিনি। তবে এই বিষয়টাকে ক্ষমাসুন্দরের দৃষ্টিতে দেখতেন ক্রিকেট প্রেমীরা। একটা সময় পাকিস্তানের নেতৃত্বের ভার আসে তার কাঁধে। তার অধীনে ৮৯ ওয়ানডে ও ৩১টি টেস্ট খেলেছে পাকিস্তান। এর মধ্যে ২০০৫ সালে ওভাল টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে আম্পায়াররা বল টেম্পারিংয়ের অভিযোগ আনলেও কোনো প্রমাণ দেখাতে না পারায় পুরো দল নিয়ে মাঠের বাইরে চলে যান ইনজামামুল হক। তার বলিষ্ঠ নেতৃত্ব তখন বেশ সুনাম কুড়ায় ক্রিকেট বিশ্বে। মোট ৩৭৮টি ওয়ানডে খেলা ইনজামাম পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে ১০,০০০ রানের মালিক হয়েছেন। মোট ১১,৭০১ রান করেছেন তিনি, যা পাকিস্তানের পক্ষে সর্বাধিক। অদূর ভবিষ্যতে এই রেকর্ডটা কেউ ভাঙবেন তেমন সম্ভাবনাও নেই। টেস্টেও তার অর্জন অনন্য হয়ে থাকবে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে। ১২০ টেস্টে করেছেন ৮,৮২৯ রান। ২৫ সেঞ্চুরির সাথে আছে একটা ট্রিপল সেঞ্চুরি ও দুটো ডাবল সেঞ্চুরি। মাত্র একটি আন্তর্জাতিক টি-২০ খেলা ইনজামাম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আলাদা জায়গা নিয়ে থাকবেন। ২০০৩ সালের সেই ঐতিহাসিক মুলতান টেস্টে ১৩৮ রান করে নিশ্চিত জয় থেকে বাংলাদেশকে বঞ্চিত করেন সাবেক এই ডানহাতি ব্যাটার। পাকিস্তান সরকার তার ক্রিকেটীয় অর্জনের জন্য নানা সময়ে তাকে পুরস্কৃত করেছেন। জেন্টল জায়ান্ট নামে পরিচিতি পাওয়া ইনজামামও মাঝে মধ্যে মেজাজ হারিয়েছেন। একবার গ্যালারি থেকে এক ভারতীয় সমর্থক তাকে মোটা আলু বলে খেপাতে থাকে। সে সময় ইনজামাম তাকে ব্যাট দিয়ে পেটাতে গিয়েছিলেন। তবে ভীষণ ধর্মানুরাগী মানুষ ইনজামামুল হক। ২০২০ সালে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে গিয়ে ইসলাম প্রচারে কাজ করেছেন তিনি। সঙ্গে ছিলেন সতীর্থ সাকলাইন মুশতাক ও ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর। পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের ইসলাম ধর্ম গ্রহণে বড় ভূমিকা রেখেছিলেন ইনজামাম। ২০০৭ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন এই কিংবদন্তি।